আসসালামু আলাইকুম। দীর্ঘ ১ মাস সাধনার পর আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কার হিসেবে পাঠিয়েছেন পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি আমরা কি জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালে কোন কাজগুলো বেশি পছন্দ করতেন? আজকের এই ৩ মিনিটের ভিডিওতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদের সকালের ৫টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ ও আমল সম্পর্কে জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ৫ নম্বর সুন্নতটি আমাদের ঈদের আনন্দকে অনেক বাড়িয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন সকালে গোসল করে সবথেকে উত্তম এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করতেন। যদিও নতুন কাপড় পরা বাধ্যতামূলক নয়, তবে নিজের সেরা পোশাক পরা সুন্নাহ। এবং পুরুষদের জন্য আতর বা সুগন্ধি ব্যবহার করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ আমল ছিল। ২ নম্বর আমলটি হচ্ছে ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া সুন্নত। সহিহ বুখারী হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোড় সংখ্যক যেমন ৩টি, ৫টি বা ৭টি খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। এটি প্রমাণ করে যে আজ আর রোজা নেই। ৩ নম্বর হাদিসটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের আগেই সদকাতুল ফিতর বা ফিতরা আদায় বা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর কারণ হলো যাতে সমাজের অভাবগ্রস্ত ও গরিব মানুষগুলো ঈদের দিন আপনার সাথে আনন্দ করতে পারে। নামাজের পর দিলে তা সাধারণত দান হিসেবে গণ্য হবে, ফিতরা নয়। ৪ নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভব হলে পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং যাওয়ার পথে নিচু স্বরে তাকবীর পাঠ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ৫ নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার সময় যে রাস্তা ব্যবহার করতেন, ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরতেন। এর পিছনের কারণ হলো যাতে বেশি সংখ্যক মানুষের সাথে সালাম বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করা যায়। এটি ইসলামী গ্রন্থে এক চমৎকার নিদর্শন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ঈদ পালন করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আত্মীয়দের সাথে শেয়ার করে তাদেরও আমল করার সুযোগ দিন। অগ্রিম ঈদ মোবারক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।